গাইস, কেমন আছো তোমরা সবাই? তো ঘুম থেকে উঠে তো তোমরা দেখলে যে আমি গরম জল খেয়ে চলে এসেছি। গরম জল না খাওয়া অব্দি আমার সিস্টেম কাজ করে না, মুখ দিয়ে কথা বলতে ইচ্ছা করে না। তো আগে সবার আগে ওইটা তো ফ্রেশ হয়ে নিয়েছি, গরম জলও খেয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, আর তোমরা তো জানোই শ্রাবণ মাস চলছে। তো দুটো শ্রাবণ মাসের সোমবার চলে গেছে, মানে দুটো সোমবার চলে গেছে। তো আমি মন্দির যেতে পারিনি, আমার ইচ্ছা ছিল, বাট প্রথম সোমবারে আমার শরীর খারাপ ছিল, আর তারপরে সোমবারে একটু খিচমিচি হয়ে গেছিলো, যেতে পারিনি। বাট এই সোমবার আমার ইচ্ছা আছে যাওয়ার, আদৌ যেতে পারবো কিনা জানি না। বাচ্চা এখন শোয়া পড়াটা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো মুখ ফুলে আছে ঘুম থেকে উঠে। তো দেখা যাক যায় কি যায় না। আর কালকে ব্লগটা করতে পারিনি, তাই আজকে করছি। আর ভালোই হলো, কারণ যদি মন্দির যেত সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। বাইরে ওয়েদার দেখো, আজকেও ওয়েদার কিন্তু খুব ভালো, দেখতে পাচ্ছ? ওয়েদার কিন্তু আজকেও খুবই ভালো। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, রেডি হয়ে নিয়েছি। আর এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি, তো জামা ইস্ত্রি করা হয়ে গেছে। আর এখন বাজছে 1:10, কখন যাব জানি না। তো দেখা যাক কি করি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন চশমাটা চেঞ্জ করিনি। চশমাটা চেঞ্জ করবো কিনা ভাবছি, না করলেও হবে, সামান্য যাবো, জল ঢেলে তো চলেই আসবো। আর এই যে গ্রিন সালোয়ারটা পরেছি, কুর্তি, এটা একটা শর্ট কুর্তি টিউনিক, তো বোলপুর থেকে নিয়েছিলাম। তো এটাই এখনো আসেনি, এখন বেজে গেছে 1:30, এখনো যাইনি। কখন যাব, কখন কিছু খাবো জানি না, খিদেও পেয়ে গেছে। তো দেখি কতক্ষণে বেরাই। দেখো আমাকে খালি পায়ে নিয়ে আসা করিয়েছে, আমাকে জুতো পরতে দেয়নি, বলছে কি জুতো নাকি পরতে হয় না, তাই আমাকে জুতো পরতে দেয়নি। আমি তো এর আগেও অনেকবার জল ঢেলেছি, কিন্তু কোনোদিনও আমি সবসময় জুতোটা পরে যাই মন্দিরে গিয়ে, দিয়ে আমি বাইরে জুতোটা খুলে জল ঢেলে চলে আসি। এইবার ও বলছে যে না হইতে হবে না, আমাকে খালি পায়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকে যাচ্ছে দেখছি, একটা বাচ্চা মা এখানে একটা নতুন ফল খুলেছে, যাই এসব জানি না। তো যাই হোক, কি বলছিলাম, এই যে আমাকে জুতো খুলে নিয়ে যাচ্ছে। তো যাই দেখি, এই যে ঘটি নিয়ে নিয়েছি, ও এখন স্নান করবে, গামছা ফামছা নিয়েছে, ও এখন স্নান করবে। তো স্নান টান করবে, জল টল নেবো, এরকম ভাবে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। তো দেখা যাক কি হয়। ওয়েদারটাও কি ভালো লাগছে বেড়াতে। রোদ উঠলে অতটা ভালো লাগে না, মানে রোদ উঠলে আমি সকালে অত বেড়াতে চাই না, বেড়াই না বলতে গেলে। বাট আজকে ওয়েদারটা একদম পারফেক্ট, আমি যাচ্ছি বলেই হয়তো ভগবান এরকম ওয়েদার আমি গাল দিবে। এবার বলবে এইসব, আমাকে বলছে যে এই ভিডিওগুলো ডিলিট করে, এইসব বলতে হয় না। মানে আমি তো আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম না। মানে আমি জুতো পরে গেছি, আমি জুতো পরে বাইরে খুলে দিয়েছি জুতো, আমি কোনোদিনও পরে ঢুকিনি। এই দেখো আমাকে হাসছে, আমাকে বলছে এইসব ডিলিট করা, বলছে কি বলছে রিপোর্ট করবে, আমার চ্যানেল ব্যান করে দেবে, এইসব বলছে আমাকে। দেখো, তো আমরা চলে এসেছি ঘাটে। এখানে দেখো কতজন স্নান করছে, কতটা জল বেড়ে গেছে বৃষ্টির জন্য। আমি তো স্নান করবো না, ও করবে। টাকা। আর এখানেও মন্দির আছে। আমার খুব ভয় লাগে গাইজ, আমার খুব ভয় লাগে, আমার ভয় লাগে। এখানে আমরা চলে এসেছি ব্যাসপুরে আমার ফার্স্ট টাইম ছিল, আমি এর আগে কোনোদিনও ব্যাসপুরে জল ঢালিনি। আর ভেতরেও ঢুকিনি, বাইরে থেকে মানে দেখে দর্শন করে চলে গেছি, ভেতরে ঢুকিনি ফার্স্ট টাইম। আর আমরা অনেক বেলাতে গেছিলাম, তাও দেখো এখানে কতটা লাইন ছিল। আর এই যে ব্যাসপুরের শিবটা বেশ বড়, তো ওখান থেকে চলে গেছিলাম পাতালেশ্বরেও বেশ ভিড় ছিল, পাতালেশ্বরে ইনফ্যাক্ট বেশি ভিড় ছিল। আর এখানে গিয়ে তো এখানে তিলকটা লাগিয়ে দিচ্ছিলাম, এই তিলকটা মানে সবাই লাগায়, তো আমিও লাগালাম। তো এই যে খালি পায়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর পাথরগুলো পায়ে কি ফুটছিল, তো ভালোই লাগলো, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো। আর এখানে দেখো জায়গাটা কি সুদিং।
চলে এলাম। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।